কে উপেক্ষা করেই কাজ শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি। গতবার প্রশাসনিক নিয়মে পুজো বন্ধ হলেও এবার শারদ উৎসবে বিশ্ব মানচিত্রে নদিয়াকে তুলে ধরতে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করতে আরও এক ধাপ পা এগোলো নদিয়া রানাঘাট কামালপুর অভিযান সংঘ। গতবার থেকে তোড়জোড় ছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করে মাতৃবন্দনার ব্রতী হওয়া। তবে প্রশাসনিক নিয়মে বন্ধ হয়ে যায় নদিয়া রানাঘাট ধানতলা কামালপুর অভিযান সংঘের মাতৃবন্দনা। কাঠামো প্রস্তুত ছিলই, আর এবার কিছুদিন আগেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রশাসনিক নিয়মে মান্যতা দিয়ে পুজো করতে উদ্যোগী হয়েছে কামালপুর অভিযান সংঘ। এতদিন বৃষ্টিকে উপেক্ষা করেই বাংলার গ্রামাঞ্চলের নাম বিশ্ব দরবারে তুলে ধরতে এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করতে মৃৎশিল্পীদের সঙ্গে নিয়েই শুরু হলো প্রতিমা বানানোর কাজ। ৫৫তম বর্ষে এলাকার সাধারণ মানুষ এবং সমস্ত ক্লাব বারোয়ারিকে সঙ্গে নিয়েই বিগ বাজেটের পুজো হিসাবে পথ চলা শুরু করে সাধারণ মানুষকে বিশ্বের সবথেকে বড় দুর্গা মূর্তি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আরও এক ধাপ পা এগোলো কামালপুর অভিযান সংঘ। এই বিষয়ে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পীরা সকলেই খুশি। তারা জানাচ্ছেন আবেগ, ভালোবাসা, পরিশ্রম সবকিছুই মতবাদ থেকে, কিন্তু প্রশাসনের নিয়মে তা বন্ধ হয়ে যায়। এবার প্রশাসনিক নিয়মকে মান্যতা দিয়ে এত বড় বিগ বাজেটের পুজো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তারা বদ্ধপরিকর। তাই বৃষ্টিকে উপেক্ষা করেই দেবী মূর্তি তৈরির মাটির কাজ শুরু হলো আজ থেকে। আশা করা যায় এবারের শহরের বিগ বাজেটের পুজো এগুলোকে টেক্কা দেবে গ্রামাঞ্চলের কামালপুর অভিযান সংঘের এই বড় দুর্গা পুজো। পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া, তার মধ্যে দিয়েও আমাদের শিল্পীরা সব একদম কাজ করে যাচ্ছে এর মাঝখানে। এবছর তো আমাদের গত বছরের পুজোটাই এটা রেডি করার একটা, যেটা গত বছর হয়নি, এবছর সেইটা হওয়া নিয়ে একটা মানুষের মধ্যে দারুণ উদ্দীপনার কাজ করছে। এবং আমি ক্লাব প্রেসিডেন্ট হলেও পরে মোটামুটি আমি যে টিএমসির মেম্বার, আমি ভীষণ চাপের ভিতরে আছি। সেই চাপটা যাতে এবার পূরণ আমি করতে পারি এই আশা রাখছি।